নমস্কার। ঠাকুর বলছেন তোমরা কীরকম ধ্যান করো। আমি বেলতলায় স্পষ্ট নানারূপ দর্শন করতাম। একদিন দেখলাম সামনে টাকা, শাল, একশরা সন্দেশ, দুজন মেয়ে মানুষ। মনকে জিজ্ঞাসা করলাম, মন, তুই এসব কিছু চাস? সন্দেশ দেখলাম, গু। মেয়েদের মধ্যে একজনের ফাঁদি নথ। তাদের ভিতর বাহির সব দেখতে পাচ্ছি, নাড়ি ভুঁড়ি, মলমূত্র, হাড় মাংস, রক্ত। মন কিছুই চাইলে না, তার পাদপদ্মেতেই মন রহিল। নিক্তির নিচের কাঁটা আর উপরের কাঁটা, মন সেই নিচের কাঁটা। পাছে উপরের কাঁটা ঈশ্বর থেকে মন বিমুখ হয়, সদাই আতঙ্ক। একজন আবার শূল হাতে সদাই কাছে বসে থাকত। ভয় দেখালে নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাৎ হলেই একবারই মারব। কিন্তু কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। আমি 3 ত্যাগ করেছিলাম, জমিন, জরু, টাকা। রঘুবীরের নামে জমি ও দেশে রেজিস্ট্রি করতে গেছিলাম। আমায় সই করতে বললে, আমি সই করলুম না। আমার জমি বলে তো বোধ নাই। কেশব সেনের গুরু বলে খুব আদর করেছিল। আম এনে দিলে তা বাড়ি নিয়ে যাবার জো নাই। সন্ন্যাসীর সঞ্চয় করতে নাই। ত্যাগ না হলে কেমন করে তাকে লাভ করা যাবে? যদি একটা জিনিসের পর আর একটা জিনিস থাকে, তাহলে প্রথম জিনিসটাকে না সরালে কেমন করে একটা জিনিস পাবে? নিষ্কাম হয়ে তাকে ডাকতে হয়, তবে সকাম ভজন করতে করতে নিষ্কাম হয়। ধ্রুব রাজ্যের জন্য তপস্যা করেছিলেন, কিন্তু ভগবানকে পেয়েছিলেন। বলেছিলেন, যদি কাজ কুরুতে এসে কেউ কাঞ্চন পায়, তা ছাড়বে কেন? সত্যগুণ এলে তবে তাকে লাভ করা যায়। দানাদি কর্ম সংসারী লোকের প্রায় সকামই হয়, সে ভালো না। তবে নিষ্কাম করলে ভালো, কিন্তু নিষ্কাম করা বড় কঠিন। সাক্ষাৎকার হলে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করবে যে, আমি কতকগুলো পুকুর, রাস্তাঘাট, ডিসপেন্সারি, হাসপাতাল এইসব করব, ঠাকুর আমায় বর দাও। তাঁর সাক্ষাৎকার হলে ও সব বাসনা একপাশে পড়ে থাকে। তবে দয়ার কাজ, দানাতি কাজ কি কিছু করবে না? তা নয়, সামনে দুঃখ কষ্ট দেখলে টাকা থাকলে দেওয়া উচিত। জ্ঞানী বলে, দে রে দে রে, এরে কিছু দে। তা না হলে আমি কি করতে পারি, ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এইরূপ বোধ হয়। মহাপুরুষেরা জীবের দুঃখে কাতর হয়ে ভগবানের পথ দেখিয়ে দেন। শঙ্করাচার্য জীবশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। অন্নদানের চেয়ে জ্ঞানদান, ভক্তিদান আরও বড়। চৈতন্যদেব তাই আচণ্ডালে ভক্তি বিলিয়েছিলেন। দেহের সুখ দুঃখ তো আছেই, এখানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও। জ্ঞান ভক্তির প্রয়োজন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু।